ওয়েলকাম টু উইজডম অনলাইন স্কুল। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তাদের আজকে 16.4-এর পর্ব 3 শুরু করতে যাচ্ছি। 7 আর 8 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো দেখো 7 নম্বর অঙ্কটা একটু বুঝলেই তোমরা পারবা, অনেক সহজ একটা অঙ্ক। এইরকম অঙ্ক তোমরা ক্লাস 8-এও পড়ে আসছো। দেখো একটা দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আর পুরুত্ব দেওয়া আছে। আবার এইখানে একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। কয়টা ইট লাগবে একটা দেওয়াল তৈরিতে সেটা বের করতে বলছে। তো তোমার এটা খুবই ইজি বিষয়। একটা দেওয়ালের আয়তন বের করবা, দেওয়ালের আয়তনকে তুমি হচ্ছে ইটের আয়তন বের করবা, ইটের আয়তন দিয়ে ভাগ করবা, তাহলে তোমার বের হয়ে আসবে। দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে বের হয়ে আসবে। এখন কথা হইলো, এইখানে যে দেওয়ালের দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা কিন্তু মিটারে দেওয়া আছে, আবার উচ্চতা যে দেওয়া আছে এটাও মিটারে দেওয়া আছে। আবার এগুলো দেখো পুরুত্ব সেন্টিমিটারে দেওয়া আছে, উচ্চতা মানে ইটের উচ্চতা, ইটের প্রস্থ, আবার ইটের দৈর্ঘ্য এগুলো আবার সেন্টিমিটারে দেওয়া আছে। অর্থাৎ সেন্টিমিটারের সংখ্যা বেশি আর মিটারের সংখ্যা কম। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এগুলোকে, এই মিটার যে দেওয়া আছে মিটার গুলোকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারি। তো শুরু করি। প্রথমে দেওয়ালের দৈর্ঘ্যটা আমি উঠাই নিব। দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, ডিরেক্ট লিখতেছি দেওয়ালের দৈর্ঘ্য। দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার। তাহলে এটাকে যদি সেন্টিমিটার করতে চাও 100 দিয়ে গুণ করতে হবে। তো আমি ডিরেক্টলি 2500 সেন্টিমিটার লিখে দিলাম। 100 দিয়ে গুণ করলে আমরা 2500 সেন্টিমিটার পাই। দেওয়ালের প্রস্থ, প্রস্থ না এখানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা 6 মিটার। প্লাস 600 সেন্টিমিটার। তাহলে দেওয়ালের দৈর্ঘ্য গেল, উচ্চতা গেল, আর পুরুত্ব তো দেওয়া আছে। পুরুত্ব আমাদের কত? 30 সেন্টিমিটার। তো এরপরে এই দেওয়ালের দৈর্ঘ্য, উচ্চতা আর পুরুত্ব যদি আমি তিনটা জিনিস গুণ করে দিই, যে দৈর্ঘ্য, উচ্চতা আর পুরুত্ব তিনটা জিনিস গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আয়তন হয়। দেওয়ালের আয়তন গুণ করে দিই, 30 সেন্টিমিটার হবে না এখানে। আর যদি আমি আয়তন বের করতে চাই তাহলে আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার বা ঘন একক। তাহলে আমরা এখানে লিখবো ঘন সেন্টিমিটার। তো তোমরা এটা গুণ করে নাও। 2500 ইন্টু 600 ইন্টু 30 গুণ করলে আমরা যেটা পাচ্ছি 4, 5, 3, 4, 5, 6 এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, লিখলাম এটা 4,50,000। তাহলে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ইটের দেওয়ালের আয়তন বেরিয়েছে, ইটের আয়তন বের করবো। দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করবো। তো ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তিনটা জিনিস গুণ করে দিব। তাহলে একটা 10 আর একটা 5 আর একটা 3। দেখো এখানে 10, 5 আর হচ্ছে 3, এটা আমরা গুণ করে দেবো। তাহলে লিখবো ইটের আয়তন। দশ গুণিতক 5 গুণিতক 3 ঘন সেন্টিমিটার।
তাহলে 150 ঘন সেন্টিমিটার। দেখো এখানে, তাহলে আমি তিনটা জিনিস গুণ করে দিলাম। এখন আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, যদি আমি কোনো কিছুর আয়তন বের করতে চাই, দেয়ালের আয়তন যদি আমি বের করতে চাই, তাহলে ইটের সংখ্যা যদি বের করতে চাই, তাহলে দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করতে হবে। দেওয়ালের আয়তন ভাগ ইটের আয়তন, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা লিখতে পারি ইটের সংখ্যা সূত্র কি? উপরে থাকবে দেওয়ালের আয়তন 2 3 4 5 6, আর নিচে থাকবে ইটের আয়তন এত ডি। ভাগ করলে আমরা পাচ্ছি 3 লক্ষ। তাহলে আমাদের ইট লাগবে হচ্ছে 3 লক্ষ। তিন লক্ষটি আমাদের ইট লাগবে। এরপরে অঙ্কটা আমরা চলে যাবো এখন। তাহলে পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি লাগবে? দেখো, একটা বেলুন নিয়ে আলোচনা করছে। তো বেলুন দেখতে কেমন হয় এটা আমরা একটু দেখবো, তারপর আমরা এটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখো, এইখানে এরকম হচ্ছে আমাদের দেখতে হচ্ছে বেলুন। হ্যাঁ, আমার অঙ্কটা খারাপ হয়েছে, আবার দেখা দেই। এরকম একটা সুতার টান থাকবে, অর্থাৎ চঙ্গু যেটাকে বলা হয়, মাঝখানে ফাঁপা অংশ থাকবে। এটা হচ্ছে তোমাদের কি? বেলুন। বেলুনের কি বের করতে বলছে? একটা বেলুনের 12 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এই যে এই অংশটা বলা হয় উচ্চতা এইচ। তারপরে বলছে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার ভূমি, এর ব্যাসার্ধ হচ্ছে তোমার 5 সেন্টিমিটার 5। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলছে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল বলতে কি বোঝায়? এখানে যতগুলো তল আছে, যেখানে একটা তল, এখানে একটা তল, আবার এই যে একটা তল আছে, এগুলো সবগুলো মিলে পৃষ্ঠতল বোঝায়। তাহলে পৃষ্ঠতলকে আরো একটা নাম বলা যায়, সেটা হচ্ছে সমগ্রতল। পৃষ্ঠতল বা সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলছে। এর জন্য তোমাকে সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তনের সূত্র কি, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তো আমরা অঙ্ক করতে করতে জানি। তাহলে 8 নাম্বার অঙ্কে যেটা হচ্ছে, সেটা হলো দেওয়া আছে কি কি, তুমি লিখতে পারো যে উচ্চতা এইচ সমান সমান, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় 12 সেন্টিমিটার। তারপরে ব্যাসার্ধ আর সমান সমান 5 সেন্টিমিটার। উচ্চতা আর এটা দেওয়া আছে। এখন আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলছে। পৃষ্ঠতল এর ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে এবং আয়তনের সূত্র জানতে হবে। তাহলে বেলুনের পৃষ্ঠতল যে কথা, সমগ্র তল সেই কথা। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তো যেহেতু আমরা ক্ষেত্রফল লিখছি, এখানে লিখবো বর্গ একক। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন এটা হচ্ছে মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। 2 ইন্টু 3.1416। তারপরে আবার আর এর মান হচ্ছে তোমার কি 5, যোগ এইচ এর মান হচ্ছে 12 বর্গ সেমি। তাহলে গুণ করে দাও, এই দুটাকে যোগ করে নাও। 12 আর 5 যোগ করলে কত হয়? 17।
17 সাথে গুণ করো 3.1416, এরপরে গুণ হবে 2। 106.8118144, এটা তোমার হচ্ছে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবং বেলনের আয়তনের সূত্র কি? তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। বেলনের আয়তন পাই আর স্কয়ার, মনে রাখবো একটা বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র আছে পাই আর স্কয়ার, এইটাকে যদি আমি এইচ দ্বারা গুণ করি তাহলে আমি বেলনের আয়তন পাবো। বৃত্তের এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তো এর সঙ্গে যদি আমি একটা উচ্চতার গুণ করে দিই তাহলে আমি কার আয়তন পাবো? আমি তাহলে বেলনের আয়তন পাবো। এই সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। এর পরবর্তী যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো এই সূত্র দিয়েই হবে, তোমরা ভালো করে মুখস্থ করবে তাহলেই পারবে। ঘন একক সূত্র বসাইছি, এই জন্য আমরা ঘন একক লিখছি। এরপরে যখন আমি মান বসাবো তখন ঘনমিটার বা ঘন সেন্টিমিটার দিয়ে ম্যাথটা আমাদের সব 3.1416 পাই এর মান এটা, আর এর মান হচ্ছে 5 স্কয়ার। আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 12 স্কয়ার ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। এটার ক্যালকুলেশন হচ্ছে 5 স্কয়ার করলে কত হয়? 25 গুণন 12 স্কয়ার করলে কত হয়? 144 গুণন পায়ের মান দিয়ে গুণ করে দিতে হবে 3.1416, তাহলে 76 ঘন সেন্টিমিটার। তাহলে আশা করি বুঝছো। এর পরবর্তী ক্লাসে আমরা এই বেলনের আরো ম্যাথ করব। তোমাদের দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ থাকলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। থ্যাংক ইউ।